যেহেতু আমরা ভিডিওটি দেখছি, চলুন শিখে ফেলি যে যেহেতু এটি ইংরেজি ভাষায় কিভাবে ব্যবহার করব আমরা স্পিকিং এ এবং রাইটিং এ উভয় জায়গাতে। এর জন্য আমরা দুটো শব্দ মেইনলি ইউজ করে থাকি, একটি হচ্ছে সিন্স আর একটি হচ্ছে অ্যাজ। ফর এক্সাম্পল, আমরা যে সেন্টেন্সটি বললাম, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, এটিকে যদি ইংরেজিতে বলতে হয় আমি বলবো সিন্স ইউ আর ওয়াচিং দিস ভিডিও। সিন্স ইউ আর ওয়াচিং দিস ভিডিও। চলুন এই সেন্টেন্সটি দেখা যাক। সিন্স ইউ আর অন এ ডায়েট ইউ শুড অ্যাভয়েড সুইটস। যেহেতু তুমি ডায়েটে আছো, সিন্স ইউ আর অন এ ডায়েট ইউ শুড অ্যাভয়েড সুইটস। তোমার মিষ্টি খাওয়া অ্যাভয়েড করা উচিত। ওকে, আচ্ছা, আরেকটি সেন্টেন্স দেখা যাক। সিন্স ইট ইজ রেইনিং ডু নট গো আউটসাইড। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে যেও না। সিন্স ইট ইজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে। সো যেহেতুর ক্ষেত্রে আমরা ইউজ করছি সিন্স। এবার কতটুকু বুঝলাম সেটি টেস্ট করার পালা। এই সেন্টেন্সটি সবাই মিলে আমরা করার চেষ্টা করব। যেহেতু সে ঘুমাচ্ছে তাকে ডেকো না। আমাদের হাতে 5 সেকেন্ড সময়, আমরা এই সেন্টেন্সটি ইংরেজি করার চেষ্টা করি। আচ্ছা, তাকে ডেকো না, ডোন্ট ওয়েক হিম আপ। যেহেতু সে ঘুমাচ্ছে, সিন্স হি ইজ স্লিপিং। যেহেতুর জায়গায় আমরা ইউজ করেছি, যেহেতুর স্থানে আমরা ব্যবহার করেছি সিন্স। সিন্স হি ইজ স্লিপিং, যেহেতু সে ঘুমাচ্ছে তাকে ডেকো না, ডোন্ট ওয়েক হিম আপ। আমরা অনেকেই উত্তরটি পেরেছি, কংগ্রাচুলেশনস টু দেম। এবং যারা পারিনি তারা আরেকটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাব। আচ্ছা, সিন্স তো গেল, এবার আমরা আরেকটি ওয়ার্ডের ব্যবহার শিখবো, অ্যাজ। অ্যাজ এবং সিন্স দুটোর অর্থই একই। যেহেতু আমরা সিন্সের জায়গায় অ্যাজ ইউজ করতে পারবো এবং অ্যাজ এর জায়গায় সিন্স ইউজ করতে পারবো। এই সেন্টেন্সটি একটু খেয়াল করি। অ্যাজ ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, যেহেতু তুমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাও, ইউ শুড টেক প্রিপারেশন ফর আইএলস। তোমার আইএলস এর প্রিপারেশন নেওয়া উচিত। অ্যাজ ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, যেহেতু তুমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাও। আরেকটি সেন্টেন্স দেখে ফেলা যাক। As the class is off tomorrow, যেহেতু আগামীকালকে ক্লাস বন্ধ আছে, let's go somewhere else. চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। Let's go somewhere, চলো কোথাও থেকে ঘুরে আসি। সো অ্যাজ এর আমরা ব্যবহার শিখতে পেরেছি হোপফুলি। তবে অনেকের ভেতর একটা কনফিউশন তৈরি হয়েছে যে সিন্স, অ্যাজ এগুলো তো আমরা অন্য আরেক জায়গাতেও ইউজ করি। কারেক্ট, আমাদের সিন্স এবং অ্যাজ এটি অন্য জায়গাতেও ব্যবহার আছে, সে দুটো আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। যদি আমরা সিন্সের ক্ষেত্রে বলি, সিন্সের পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে এটির অর্থ হয়ে যায় থেকে। সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে। সিন্স 5 PM, 5টা থেকে। সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে। আমরা ফ্যান অফ মুশফিক, আমি মুশফিকের অনেক বড় একজন ভক্ত। তাহলে সিন্সের অর্থ এখানে যেহেতু হলো না, এখানে হয়ে গেল থেকে। কারণ সিন্সের পরে চাইল্ডহুড ওয়ার্ডটা এসেছে, বাল্যকাল, ছোটবেলা, এ কারণে এটির অর্থ থেকে। আচ্ছা, সিন্স গেল, এবার অ্যাজ এর পালা। অ্যাজ কখন ব্যবহার হয়? অ্যাজ এর আরেকটি অর্থ হয় হিসেবে। অ্যাজ এর আরেকটি অর্থ হয় হিসেবে। অ্যাজ এ ডক্টর, ডক্টর হিসেবে, একজন ডাক্তার হিসেবে। ইট ইজ মাই ডিউটি টু ট্রিট পেশেন্টস, এটি আমার দায়িত্ব যে আমি রোগীদেরকে সেবা করব, তাদেরকে ট্রিট করব। সো অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ টিচার, ইট ইজ মাই ডিউটি টু টিচ স্টুডেন্টস। অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, অ্যাজ এ পাইলট। সো অ্যাজ এর আরেকটি ব্যবহার হয় হিসেবে। আশা করি আমরা সিন্স এবং অ্যাজ এর যে ব্যবহার আছে যেহেতুর, সে দুটো মোটামুটি ধরতে পেরেছি। এবার কতটুকু পেরেছি সেটি নিজেকে যাচাই করার পালা। এই বাংলা সেন্টেন্সটি, এই বাংলা বাক্যটি আমরা চেষ্টা করব ইংরেজি করার। যেহেতু তুমি জানো না, সুতরাং চুপ থাকো। আমরা কমেন্টে অবশ্যই এটির ইংরেজিটা লেখার চেষ্টা করব। যেহেতু তুমি জানো না, সুতরাং চুপ থাকো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিব এবং এডুস্পটের সাথে থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।